কি না করতেছেন ডক্টর ইউনূস? তিনি তার ক্ষমতা দেখিয়ে দিচ্ছেন, জনসাধারণের কাছে তাকে নতুন করে পরিচয় করাচ্ছেন। আর নোবেল যারা দিয়েছেন ডক্টর ইউনূসকে, তাদের আসলে এত পাগল না। কাকে নোবেল দিতে হবে, কারা নোবেল পাওয়ার যোগ্য, সেটা বুঝে শুনে ডক্টর ইউনূসকে তারা নোবেল দিয়েছেন। যাই হোক, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখেছি প্রায় 10 লাখ রোহিঙ্গা এনেছেন শেখ হাসিনা, যাতে নোবেল পায়। কিন্তু এই 10 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করিয়ে নোবেল প্রাইজ তো দূরের কথা, বাংলাদেশের কাটা হয়ে উঠছিল এরা, যেখানে কিনা আন্তর্জাতিকভাবে কোনো সাহায্য সহযোগিতা তেমন ভাবে তারা আনতে পারতেছে না। পাশাপাশি তাদেরকে নিজের ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো প্রতিশ্রুতিও দিচ্ছিলেন না। এমতো অবস্থায় দেশে যখন এটা নিয়ে অস্থিতিশীল আলোচনা চলতেছে, সেক্ষেত্রে এই প্রথমবার 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিবের সাথে সেটা নিয়ে চূড়ান্ত আলাপ হয়েছে। ডক্টর ইউনূস আসলে সবই পারতেছেন আল্লাহর রহমতে। তাকে আমরা সুযোগ দিচ্ছি না। যেখানে কিনা আমরা তাকে সুযোগ দেব, সেখানে আমরা তাকে সুযোগ না দিয়ে বা তাকে সাহায্য না করে তার প্রতি নির্বাচন দেওয়ার জন্য তাকে আমরা প্যারা দিয়ে যাচ্ছি। তো ডক্টর ইউনূসও দেশের মানুষের দিকে তাকিয়ে মাটি কামড়ে ধরে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ভিটে মাটি হারানো যন্ত্রণা অসহ, কিন্তু দেশে ফেরার অধিকার মূল্য এই প্রতীক্ষার অবসান অবশেষে আপনার ন্যায়ের আলো হয়ে ফিরে আসতেছে। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ধাপে ধাপে সবাইকে তাদের নিজের ভূখণ্ডে ফেরত পাঠাবেন। তাদের নিজের বাপজাদার সম্পত্তিতে মানুষ তারা বসবাস করবে, নিজের সম্পত্তি তারা বসবাস করবে। এ হচ্ছে পরিকল্পনা। যত দিন যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতেছে। মানুষ ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য স্থায়ী সরকার হিসাবে চাচ্ছেন, কিন্তু এই বয়সে এবং এই মানুষটা যা করছে, সুযোগ থাকলে জানি কি করত। যেখানে কিনা গত 50 বছরে দেশে তো অনেক আপনার শাসন আপনারা দেখেছেন, তাদের দ্বারা যা হয়নি সেটা এখন হচ্ছে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি এবার মতো স্বস্তির ঈদ আর কেউ কখনোই করতে পারে নাই এর আগে। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য শুভকামনা। 5 বছর তাকে 5 বছর রেখে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে সমর্থন আছে। আমিও তো জনগণ, নির্বাচন কেউ চায় না, শুধু চায় যারা কিনা নিজের স্বার্থের জন্য কাজ করতে চায়, নিজের পকেট ভারী করতে চায়।